রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। একটু পরেই জানাবো কোন বিষয় নিয়ে আলোচনা করছি আজকের অনুষ্ঠানে। আর আপনাদের কল SMS-গুলো আমরা অনুষ্ঠানে অ্যাড করার, শোনার, চালানোর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন। নিজের জীবনে দুরূদ শরীফ পাঠ করার অংশ সংখ্যাকে বাড়িয়ে দেই। চলুন দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, পাশাপাশি স্ক্রিনে এর তরজমাও আমরা দেখি। জি, তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, হুম ওয়া আযওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, সালামুন কওলান মির রাব্বির রহিম, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সাদাকাল্লাহুল আযীম। সুবহানাল্লাহ। মহান রব তাআলা চমৎকার কিছু আয়াতে কারিমা এখানে ইরশাদ করেছেন। এর তরজমাও কিন্তু আমরা দেখলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম বলা হয়েছে এবং কয়েকটা দিক নিয়ে, কয়েকটা বিষয় নিয়ে এখানে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। কোরআনকে সঠিকভাবে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। আর কোরআন সঠিকভাবে বোঝার জন্য আমাকে আপনাকে কানজুল ঈমান অনুকরণ করতে হবে। কেননা এক সঠিক তর্জমা, চমৎকার তর্জমা এবং বিশ্বসেরা এক তর্জমার কিতাব কানজুল ঈমান, সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কানজুল ঈমান আমাদেরকে উপহার দিয়েছেন। যখন এটা কানজুল ঈমান থেকে আয়াতে কারিমার তর্জমা খুঁজব, তখন সেই আয়াতে পাকের মধ্যে খৌফে খোদা, ইশকে রসুল আমরা অর্জন করতে পারবো। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। আজকের যে বিষয় নিয়েছি তা নিয়ে কথা বলবো, এরপর ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা আল্লাহ চায় সবাই মিলে আমরা শোনারও চেষ্টা করব। দর্শক শ্রোতা, মানুষ অনেকগুলো পথ অবলম্বন করে। কখনো ইলমে দ্বীনের পথ অবলম্বন করে, কখনো রুজি রোজগারের পথ অবলম্বন করে, কখনো বিপদের পথ অবলম্বন করে, আবার কখনো জান্নাতের পথ, কখনো জাহান্নামের পথ। ভালো দিকগুলো যা আছে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ইশারা বান্দার জন্য এবং আল্লাহ তাআলার দয়ায় সে ভালো পথে পরিচালিত। আর যে খারাপ পথগুলো রয়েছে, মনে করেন শয়তানের পথ, জাহান্নামের পথ বা গুনাহের পথ, যখন কোনো বান্দা অবলম্বন করে বা সেই পথ ধরে চলে, বুঝতে হবে সেটা শয়তানের ধোকায় এবং নফসের তাড়নায় পরে সে এই পথকে অবলম্বন করছে। আজ এমন একটি পথ নিয়ে আলোচনা করব আমরা। প্রত্যেক ব্যক্তির জীবনে খুবই প্রয়োজন এবং জরুরি এই বিষয়টি জানা এবং অর্জন করা। আর তা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথ। কোন পথে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে, কোন রাস্তায় চললে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো, কোন কোন কাজগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো, এটাও আমাদের জানা দরকার।
আমরা অনেক কাজ করি, অনেক দিক নিয়ে আলোচনা করি, অনেক বিষয়গুলো আমরা জানি, অনেক বিষয়গুলো আমরা ফলো করি, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কোন কাজের মধ্যে, কোন কথার মধ্যে, কোন পথে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে, এটাও তো একজন বান্দা হিসেবে আমাকে জানা দরকার। আমি তো অনেক কাজ করি, অনেক কথা বলি, অনেক কথা শুনি, অনেক বিষয়গুলোই আমার সামনে ঘুরপাক খায়, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি কিসের মধ্যে আছে সেটাও আমাকে জানতে হবে। আমি একজন ব্যক্তির সাথে কথা বলছি, এর উদ্দেশ্য কি আছে, এতে আল্লাহ তাআলার রাজি এবং খুশি কি রয়েছে, আমি কোথাও যাব তো সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা, আমি কোনো কাজ করবো সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা, আমি যেই পথ ধরে চলছি আজকে 20 বছর, 25 বছর, 30 বছর, এই পথে আল্লাহ তাআলা রাজি আছেন কিনা অথবা আল্লাহ তাআলার সন্তুষ্টি আছেন কিনা, এই বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার। যখন কোনো কাজে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজবো, যে আমার এই কাজে বা আমার এই কথায়, আমার এই কর্মে আল্লাহ তাআলার সন্তুষ্টি কতটুকু আছে, তখন আমি অবশ্যই সে সঠিক পথ পাবো। কেননা আমি কাজে কর্মে আল্লাহ তাআলার সন্তুষ্টি খোঁজার চেষ্টা করছি, তখনই মানুষ একজন হেদায়েতের পথ পায়, ভালো পথ পায়, জান্নাতের পথ পায়, যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি সে খোঁজে। ইনশাআল্লাহ তাআলা আজকে এই বিষয় নিয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের নূর হোসেন কাদরি আত্তারি ভাই আছেন, তার থেকেও আলোচনা শুনবো, এবং আমাদের কামরুজ্জামান মাদানী আছেন, তার থেকেও আজকের এই বিষয় নিয়ে কোরআন ও হাদিস এবং বিভিন্ন উদাহরণস্বরূপও তাদের থেকে আমরা শুনবো, জানবো, শিখবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরে আসবো। জি, হামদ শুনিয়ে দিন আমাদেরকে। করো দয়া হে খুদা মহান, করো দয়া হে খুদা মহান, মওলা করো দয়া হে খুদা মহান, করো দয়া হে খুদা মহান। তুলেছি দু হাতে সুমহান, তুলেছি দু হাতে সুমহান, করো দয়া হে খুদা মহান, করো দয়া হে খুদা মহান, করো দয়া হে খুদা মহান। ওগো মাওলা মাওলা মাওলা, ওগো মাওলা মাওলা মাওলা, ওগো মাওলা মাওলা মাওলা, ওগো মাওলা মাওলা মাওলা। এই জমিনার এই আসমান তোমার অধীনে খোদা মহান, এই জমিনার এই আসমান মাওলা তোমার অধীনে খোদা মহান, সবার প্রতি তুমি মেহেরবান, যাব কোথায় বলো রহমান, তুমি শোনো আমার রহমান, রেখো লাজ হাসরে দয়াবান, করো দয়া হে খোদা মহান, করো দয়া হে খোদা মহান। ওগো মাওলা মাওলা মাওলা, ওগো মাওলা মাওলা মাওলা, ওগো মাওলা মাওলা মাওলা, ওগো মাওলা মাওলা মাওলা। অতি মহা
গুলশান করে সবাই তোমার গুণগান অতি মহান তোমার শান মান মাওলা করে সবাই তোমার গুণগান তুমি স্রষ্টা আমাদের ইমান তোমার উপমানে রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝে পেরেশান হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান শোনো আমাদের আহ্বান আমরা গরিব দুঃখী মুসলমান মাওলা আজ বিশ্বের মাঝে পেরেশান মাওলা হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান দাও না শক্তি এমন শক্তিমান যেন গাই ইসলামের জয়গান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান তুলেছি দু হাতে সুমহান তুলেছি দু হাতে সুমহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার এক কালাম আমাদের রাশেদ মাদানী ভাইয়ের স্টুডিও কালাম। আল্লাহ পাক যেমন কণ্ঠের মধ্যে বরকত দিয়েছেন এবং এক চমৎকার কালাম, আল্লাহ পাক এমন ধরনের কালাম শুনে শুনে আমাদের অন্তরে আল্লাহ তালার ভয়, আল্লাহ তালার ভালোবাসা অর্জন করার সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, এভাবে করে ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো আমরা অনুষ্ঠানে। যে বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, কিছু কথা, কিছু কোরআন ও হাদিস থেকে আলোচনা আমরা শুনি, এরপর আপনাদের কল আর নাতে রাসূলও শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। কামরুজ্জামান ভাই, আজকের বিষয় আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। সব পথ যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথ, এটা তো জানি আমরা যে সব পথ আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ না। এখন কোনো মানুষ হয়তো নিজেকে সান্ত্বনা দেয় যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে আছি, আবার ওই সকল লোক যারা নামাজ পড়ে এবং মিথ্যা বলে, সুদ ঘুষের লেনদেন করে, খারাপ হারামের সাথে জড়িত, তারা হয়তো নিজের মনকে সান্ত্বনা দেয় যে আমি তো আল্লাহর পথে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু সে যে হারাম কাজের সাথেও জড়িত আছে, তখন শয়তান তাকে এই কথাগুলো ভুলিয়ে দেয়। তো সব পথ যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথ না, এটাও আমাদের জানা দরকার, এবং কোন কোন পথে চলতে পারলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, এটাও আমাদের কিন্তু জানা দরকার। আজকের যে বিষয় নিয়েছে, নিয়ে যদি কিছু আলোচনা শোনাতেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ, আল্লাহ পাকের রাস্তা, সকল কিছু কিন্তু আল্লাহ পাকের রাস্তা। কিন্তু এখানে দুটি বিষয়, একটি হচ্ছে আকীদার বিষয়, আরেকটি হচ্ছে তাকওয়ার বিষয়। জি জি জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের একাধিক আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়েছেন। জি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় এই কথা ইরশাদ করেছেন সেখানে জুলুমাত শব্দ ব্যবহার করেছেন। আচ্ছা। জুলুমাত শব্দটি বহু বচন, আর যেখানে আল্লাহ পাক সঠিক রাস্তা দিকে নির্দেশনা দিয়েছেন সেখানে আল্লাহ পাক এক বচন ব্যবহার করেছেন। তো এখানে উলামায়ে কেরাম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বের করেন যে জুলুমাত শব্দটি হচ্ছে বহু বচন, অর্থাৎ বিতর্কিত যত রাস্তা আছে, গুমরাহি যত রাস্তা আছে তা অনেক, কিন্তু হেদায়েতের রাস্তা শুধুমাত্র একটি। আল্লাহ। তো হেদায়েতের শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এক বচন ব্যবহার করেছেন, তার মানে আল্লাহ পাকের পথ, সঠিক পথ মাত্র একটি, আর এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান গ্রহণ করেছেন। এটি হচ্ছে সহজ এবং সঠিক পথ। এছাড়া যত পথ আছে সকল কিছু হচ্ছে বিভ্রান্তিকর এবং গুমরাহি পথ। এটি হচ্ছে আকীদার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে তাকওয়ার বিষয়। দেখুন, আমরা প্রথমত মুসলমান হওয়ার পর আমরা দুনিয়াতে বসবাস করি, আর বসবাস করার পর অনেক কিছু আমাদেরকে ফেস করতে হয়, আমাদেরকে সম্মুখীন হতে হয়। এখন আমাদেরকে দেখতে হবে এখানে আল্লাহ পাকের রাস্তা কোনটা। রাইট। যে আমরা আল্লাহ পাকের রাস্তা দিকে তাকাই বা তাকওয়ার বিষয়টি দেখি, এখন আল্লাহ পাকের রাস্তা কোনটা। আর বুজুর্গানের দিন একাধিক উদাহরণ আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহ পাকের পথ কোনটি, আল্লাহ পাকের সন্তুষ্টি কোথায়। যেখানে আল্লাহ পাককে দেখেন, এখানে দুটি বিষয়, আল্লাহ পাকের যত নেক কাজ আছে সকল কিছু আল্লাহ পাকের সন্তুষ্ট, তারপরও তাকওয়ার একটি বিষয় আছে। তাকওয়ার বিষয়ের মধ্যে আল্লাহ পাকের পথটি হচ্ছে আলাদা। যেমন উলামায়ে কেরাম এবং বিভিন্ন বুজুর্গানের দিন সেটি উদাহরণ দেখিয়ে দিয়েছেন। যেমন খলিফা হারুনুর রশিদের একজন খুবই কাছের মন্ত্রী ছিলেন, তিনি আল্লাহর ওলি ছিলেন, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মুশাররফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো তিনি বাদশাহ হারুনুর রশিদের মন্ত্রী ছিলেন। তিনি একবার বাদশার কাছে গেলেন, আর গিয়ে তার কাছে কিছু জিজ্ঞাসা করলেন। বললেন, হে মুসলমানদের খলিফা, যদি কোনো ব্যক্তি আপনার কাছে অভিযোগ করে যে তার গোলাম পালিয়ে এসে আপনার কাছে চলে এসেছে, আপনি তার গোলামকে ফিরিয়ে দেন, আপনি কি করবেন? আপনি কি তার গোলামকে ফিরিয়ে দেবেন না? বললে, হ্যাঁ, অবশ্যই ফিরিয়ে দিব। তো হযরত আব্দুল্লাহ বিন মুশাররফ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হে মুসলমানদের খলিফা, আমি তো আল্লাহ পাকের গোলাম যে তার আসল মালিক থেকে পালিয়ে এসেছি, আপনি আমাকে তার খেদমতে যাওয়ার জন্য অনুমতি দিন। আল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ পাকের গোলাম, আপনি আমাকে ছেড়ে দিন না, আমি আমার মালিকের গোলাম করে দিতে চাই, আমাকে আপনি ছেড়ে দিন। যখন তিনি এক কথা বললেন তখন উপস্থিত সকলে কান্নাকাটি করতে লাগলেন আর বললেন, যাও, এখন থেকে তুমি মুক্তি। সুবহানাল্লাহ। তাকে মুক্ত করে দিন, দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিলেন। তো আব্দুল্লাহ বিন মুশাররফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি সেখান থেকে চলে আসলেন, আর তিনি তখন ওই ইহরাম বেঁধে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে হেরেমের দিকে রওনা হয়ে গেলেন, অর্থাৎ আল্লাহ পাকের রাস্তা দিকে বের হয়ে গেলেন। যে আল্লাহ পাকের সন্তুষ্টি কোন পথে, তিনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে দরবার থেকে বের হয়ে গেলেন আর হেরেমের দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পথে সাইয়েদুনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে সাক্ষাৎ হলো এবং দেখলেন যে তিনি মাটিতে শুয়ে, তার চেহারার উপর ময়লা পড়ে আছে, তিনি মাটিতে শুয়ে আছেন। দেখুন আল্লাহর ওলিদের তাদের রীতিনীতি কেমন ছিল, তারা তাদের সহজ স্বাভাবিক জীবন কেমন ছিল, দেখুন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা সালাম করার পর তাকে জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ, সবকিছু ছাড়ার বিনিময়ে আপনি যে মন্ত্রিত্ব ছেড়েছেন, ক্ষমতা ছেড়েছেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে কি দিয়েছেন? সুবহানাল্লাহ। তিনি রাহমাতুল্লাহি তাআলা বললেন, হে সুফিয়ান, আল্লাহ তাআলার পথে নিজের মন্ত্রিত্ব এবং অন্যান্য সহায় সম্বল উৎসর্গ করার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে এটি দান করেছেন যে আল্লাহ পাক তার প্রতি আমাকে সন্তুষ্টি দান করেছে। আমি যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সকল কিছু ছেড়ে দিয়েছি, এর বিনিময়ে আল্লাহ পাক আমাকে সন্তুষ্টি দান করেছেন। এখানে আরো একটি এক্সট্রা কথা অ্যাড করতে চাই যে সুখীকে
জি। ওলামায়ে কেরাম খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেন যে সুখী আসলে কে। তো বলা হচ্ছে যার টাকা পয়সা বেশি সে সুখী না, যার ক্ষমতা বেশি সে সুখী না, যে সব কিছু আছে সে সুখী না, বরঞ্চ এক কথায় সুখী হচ্ছে সে যে সন্তুষ্ট আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছে, যার প্রতি আল্লাহ রাজি আছে, আর যে আল্লাহ তাআলার ইবাদত করে সন্তুষ্ট আছে, একমাত্র সেই যে সন্তুষ্ট সে হচ্ছে সুখী ব্যক্তি। রাইটের অন্তরে যদি প্রশান্তি না থাকে তবে কোনো কিছুতেই তার আর দুনিয়াতে শান্তি আসবে না। আর অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহ তাআলার ইবাদতে রয়েছে। সাইয়েদ আলা হযরত রাহমাতুল্লাহ আমাদের আকাবিরগণ এই সকল পথকেই কিন্তু তারা অবলম্বন করছে, বেছে নিয়েছেন না। আমাদের আকাবিরগণ যারা, সে হোক মাযহাবের ইমাম, সে হোক তরিকতের ইমাম, সে হোক আউলিয়া একরাম, তারা কিন্তু আমরা যাদেরকে মনে প্রাণে ভালোবাসি, বিশ্বাস করি, আকীদা রাখি, ওই সকল ব্যক্তিরাও এই পথকেই কিন্তু বেছে নিয়েছেন। যেমনিভাবে আউলিয়া একরামের জীবনী যখন আমরা পড়ি তখন দেখি তারা ফাটা ছিঁড়া পুরাতন কাপড় পরিধান করতেন। আউলিয়া একরামের জীবনী এমন। এবং কাউকে পাওয়া যায় রাস্তার পাশে বসে থাকতেন, আবার কাউকে পাওয়া যায় ধুলাবালি অবস্থায় পোশাক পরিধান করে আছেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া রাজাবিয়া শরীফের মধ্যে লেখেন যে আমার অন্তরে কখনো এই খেয়াল আসেই নেই যে আমি আলিম। তিনি কেমন আলিম ছিলেন এটা প্রকাশ করার মতো আর প্রয়োজন হয় না এই জমানায়। কেমন আলিম ছিলেন তিনি, আর কত বড় মুফতি ইসলাম ছিলেন, এটা আমাদের বলার জায়গা রাখে না। এটা তার লেখনীতে, তার কথায়, বা ওলামায়ে কেরাম আর আমরাও এটা বলতেই থাকি সবসময় কেমন আলিম ছিলেন। কিন্তু তিনি তার ফতোয়ার কিতাবে লেখেন যে আমার অন্তরে এই খেয়াল কখনো আসেই নাই আমি আলিম, এই চিন্তা ভাবনা আমার অন্তরে আসেনি। তো আমাদের আকাবিরগণ যারা, তাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন এক অন্তর দান করেন তাদেরকে, যে তারা নিজেকে আলিম বলা বা তাদেরকে নিজেকে আপনার বড় কিছু মনে করা, এটা তাদের অন্তরে নেই। অথচ তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ সবসময় খুঁজতেন, কোন পথে আল্লাহ তাআলার, কোন কাজে আল্লাহ তাআলা সন্তুষ্টি হবেন, আবার রাজি হবেন, তাই না? আপনি যে কথাটি বলেছেন যে সাইয়েদ আলা হযরত নিজেকে আলিম কখনো মনেই করতেন না, এটা কিন্তু তাকওয়ার সবচেয়ে উচ্চ একটি মাকাম। কত বড় তাকওয়ার কথা এখানে। আল্লাহ পাক তাকে এত জ্ঞান দান করেছেন এবং তিনি বহু মুনাজারা করেছেন লিখনির মাধ্যমে। তার মধ্যে এই খেয়াল যে আমি নিজেকে কখনো আলিম মনেই করিনি। ওই জমানায় আরব আমিরাতের বড় বড় ওলামায়ে কেরাম তাকে আলিম এ কারণে সম্মান করতেন, এবং তারা তাদের কিতাবের মধ্যে আলা হযরতের ব্যাপারে লিখতেন যে আলা হযরত কেমন ধরনের আলিম। ওই জমানায় কেউ বলেন আলা হযরতের কাছে প্রায় 55 জ্ঞানের অধিকারী তিনি ছিলেন, আবার কেউ বলেন 100 অধিক জ্ঞানের অধিকারী তিনি ছিলেন, এই রকমের। তারপরও নিজের ব্যাপারে নিজে কি লেখেন, এটা তাদের আজিজি। হাদিসে পাকে তো এটি এসেছে, মান ক্বালা আনা আলিমুন ফাহুয়া জাহিলুন, যে নিজেকে আলিম মনে করবে সে নিতান্তই জাহিল। তা আলা হযরত এই হাদিসের প্রতি লক্ষ্য রেখেছে এবং এটা বাস্তবে প্রমাণও করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমনই হওয়া দরকার যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজে তারা নিজের সন্তুষ্টিকে কোরবান করে দেয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজে তারা নিজের ইচ্ছা, নিজের আশা আকাঙ্ক্ষা এটাকে দুলিশাত করে দেয়। আল্লাহ তাআলার সন্তুষ্টি এর মধ্যে আছে, তাই না? যেমন আপনি যার ঘটনা শোনালেন, তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য হেরেমের পথে বের হয়ে গেলেন। কেন এখানে নিজের মন্ত্রিত্ব কোনো ব্যক্তিকে ইচ্ছা করে ছাড়ে? যতক্ষণ পর্যন্ত গভর্নর থেকে না আসে ততক্ষণ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে চায় না। এমনও তো বর্তমান যুগে দেখা যায় সে ক্ষমতায় আছে, তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তো তার উপরস্থ ব্যক্তির স্বর্ণপন্ন হয়ে মেয়াদকে বাড়ানোর জন্য। অথচ তারা নিজের ক্ষমতাকে ছেড়ে দিয়েছেন আল্লাহ পাকের পথে যাওয়ার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে যাওয়ার জন্য। চমৎকার কথাগুলো শুনছিলাম আমরা। যে ইসলামের প্রতি মনোমানসিকতা, আল্লাহ রাসূলের আনুগত্যতা কেমন ছিল, উজ্জ্বল উদাহরণ যা বিভিন্ন উলামায়ে কেরাম এবং বিভিন্ন যারা কিতাবাদি স্টাডি করে তারা পায়। এক মহিলা ছিল যে অন্যায় করেছে, তার গর্ভের সন্তানও চলে এসেছে। সে আল্লাহ রাসূল দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করেছি, আমার কি হওয়া উচিত? তো আল্লাহ রাসূল বললেন, আগে তোমার বাচ্চা ভূমিষ্ঠ হোক। তো তিনি চলে গেলেন। কিছুদিন পর তার বাচ্চা ভূমিষ্ঠ হলো। ইয়া রাসূলুল্লাহ, এই নিন বাচ্চা। বলে তুমি আগে তাকে দুধ পান করাও, তুমি তাকে দুধ পান করাও, সে একটি বয়স তার হোক, তারপর তুমি আসো। তো ওই মহিলা চলে গেলেন, কিছুদিন দুধ পান করালেন, বাচ্চা বড় হলো, আবার ফিরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার
বাচ্চা তো পরিপূর্ণ বয়স হয়ে গিয়েছে, সে এখন দুধ ছাড়া অন্য খাবারও খেতে পারে। তো আল্লাহ রসুল তাকে যে ইসলামের যে আদেশ বা ইসলামের যে শাস্তি তাকে দিলেন, তিনি গ্রহণ করলেন। ইসলামের শাস্তি তাকে যা করা হলো। তো এখানে যে মেইন পয়েন্টটি, ওই মহিলা সে অপরাধ করেছে কিন্তু অনুতপ্ত হয়েছে। জি, সে অনুতপ্ত হয়েছে, নিজের প্রতি লজ্জিত হয়েছে, আল্লাহ রসুলের দরবারে গিয়েছে। তা আল্লাহ রসুল প্রথমে তাকে শাস্তি দেন নাই, আগে বাচ্চা ভূমিষ্ঠ হোক। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আবার আসলেন, বললেন দুধ পান করাবো, আবার আসলেন। এখানে তাদের মনোমানসিকতা কেমন ছিল, সে জানতো যদি আমি আল্লাহ রসুলের দরবারে যাই আমার শাস্তি হবে, আমাকে হত্যা করে দেওয়া হবে। কিন্তু তিনি হত্যার জানের বই করেন নাই, বরং যে তিনি ইসলামের আদর্শ মানার আল্লাহ তাআলার হুকুম পালনার্থে তিনি অটল ছিলেন। কেননা আল্লাহর রসুল যা করবেন শরীয়তের হুকুম মোতাবেকই করবেন, আর শরীয়তের হুকুমের মধ্যেই তো আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে। যখন আমি আল্লাহর রসুলের দরবারে যাব, নিজের ব্যাপারে বিচার চাইবো, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার কি হবে শরীয়ত সম্মত, তখন আল্লাহর রসুল শরীয়তের দিক নির্দেশনাগুলো দেখেই আমার বিচার করবেন। কয়েকটি বিষয়, জি, সে যে অপরাধ করেছে কেউ জানতো না, রাইট, সে স্ব ইচ্ছায় গিয়েছে বিচার, নিজের বিচার নিজে পাওয়ার জন্য, নিজে গ্রহণ করার জন্য। আমি যে অপরাধী, আমার বিচার হোক, আমার বিচার হোক। এক তো তার অপরাধ কেউ জানতো না, সে গিয়ে স্বীকার করেছে, স্বীকার করার পর তাকে অবকাশ দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, সে চাইলে দূরে চলে যেতে পারতো, না গেলেও পারতো। দ্বিতীয়বার গিয়েছে, আবার অবকাশ দেওয়া হয়েছে, চলে আসছে, আবার তৃতীয়বার গিয়েছে। জি, দেখুন তাদের চিন্তা চেতনা কেমন ছিল। এখানে তো যদি আমরা দেখি যে আল্লাহ তাআলার সন্তুষ্টি, তিনি তো এটাই ভাবলেন যদিও আমার দুনিয়াতে শাস্তি হবে, আল্লাহর রসুল আমাকে শাস্তির ঘোষণা করবেন শরীয়ত অনুযায়ী, কিন্তু এর জবাবদিহিতা তো দুনিয়াতেই হয়ে গেল। আমার জন্য প্রতিদান আখেরাতে রয়েছে, যে আমি সঠিকের উপর ছিলাম, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই এই কাজগুলো আমি করেছি। আর আমাদের মাঝে কি হয়, আমাদের দোষটা লুকানোর জন্য দরকার হয় টাকা দেই। এক তো ভুল করে গুনাহ করলাম, অপরাধী হলাম আল্লাহ তাআলার দরবারে, ফের সেই অপরাধটাকে ঢাকার জন্য টাকা দিয়ে আরো আমি কি করি, অপরাধটা কিনে নিয়ে আসি। এটি একটি বিষয়। আপনি আরেকটি বিষয় বললেন যে আমরা নিজের ইচ্ছা অনুযায়ী ফতোয়া চাই। জি জি, নিজের ইচ্ছা অনুযায়ী যেটা আমার পক্ষে রায় দিবে, এটার জন্য আবার মানুষ এটার লেনদেনও করে, টাকা পয়সার লেনদেনও করে, যেন কাজী আমার ব্যাপারেই সমাধান দেয়, আমার ইচ্ছা মতোই আমাকে যেন সমাধান দেয়। এমনও মানুষ আছে মাশাআল্লাহ, বর্তমান তো ফতোয়া কিনতে পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার পানা। বর্তমান দেখা যাচ্ছে মানে একজনের কাছে ফতোয়া ফেলো না তো আরেকজনের কাছে না, নিজের মন মতো হলো না। কামরুজ্জামান ভাই যে ফতোয়া বা ভাই মাসালা বয়ান করছেন কিতাব থেকে, সেটা আমার মন মতো হলো না, আমি ভাই নুর হোসেন ভাইয়ের কাছে গেলাম, ভাই এটার ব্যবস্থা আপনি একটু করে দেন, আমি তো এই বিপদে পড়ছি। মানে সে চায় 10 জনের কাছে যাবে, কিন্তু কমপক্ষে আমার পক্ষেই যেন মাসালাটা ঘুরে ফিরে পাওয়া যায়, এমন যতক্ষণ পর্যন্ত নিজের পক্ষে না আসবে ততক্ষণ শুধু ঘুরতেই থাকবে। কিন্তু এই যে 10 জনে শরীয়ত সম্মত কথাগুলো বললো বা কোরআন হাদিস থেকে আমাকে বোঝালো, হচ্ছে মাসালার বিষয়। এখানে আরো একটি আকীদার বিষয় আছে। মাআযাল্লাহ কিছু ব্যক্তি মূর্খতার কারণে আকীদা নিয়ে অনেক এলোমেলো কথা বলে ফেলে। রাইট রাইট রাইট, কথা বলার পরও তারপর সে নিজের কথার উপর অটল থাকার জন্য দলিল খুঁজে, নিজের কথার উপর অটল থাকার জন্য। ওই জমানার বেদুইনরা কি বলছে, ওই জমানার অমুসলিমরা কি বলছে, উমকে কি বলতে, তুমকে কি বলছে, এটা নিয়ে ঘুরপাক করে, তাই না, নিজের উপরে অটল থাকার জন্য। এই বিষয়ে একটি প্রসিদ্ধ ঘটনা আছে। তো এক বদমাযহাব এবং আহলে সুন্নাতুল জামাতের মাঝে বাস হবে। তো আগের দিন রাত সবাই প্রস্তুতি নিচ্ছে, যারা আহলে সুন্নাতুল জামাত তারা প্রস্তুতি নিচ্ছে, যারা বদমাযহাব তারাও প্রস্তুতি নিচ্ছে। তো সারাদিন তারা স্টাডি করলো। তো পরের দিন যখন মুনাজারা হবে, বাহাস হবে, তো সুন্নি আলেম ওই বদমাযহাব আলেমকে জিজ্ঞাসা করলেন, দেখো আমি আজ সারা রাত জেগেছি, স্টাডি করেছি রাসূলের শান খোঁজার জন্য, আল্লাহু আকবার, আর তুমিও সারা রাত জেগেছো, স্টাডি করেছো কিসের জন্য? তুমি রাসূলের মাআযাল্লাহ দুষ বের করার জন্য সারা রাত জেগেছো, কিতাব স্টাডি করেছো, তোমার ভুলের উপরে তুমি অটল থাকার জন্য তুমি স্টাডি করেছো। তোমার রাতটাও গেল, তোমার পরিশ্রমটাও গেল, তোমার ইলমও গেল, পুরোটাই গেল, তাই না? যে নিজের ইচ্ছা অনুযায়ী ফতোয়া চাওয়া, এটা নিতান্ত বোকামির কাজ। রাইট রাইট। সেখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি কোথায় একবার চিন্তা করা উচিত। আমরা আলোচনাগুলো শুনছিলাম দর্শক শ্রোতা, আল্লাহ পাকের সন্তুষ্টির পথ। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান যদিও তারা জানতেন যে আমি ভুল করছি, আর সেই ভুলটা যদি আমি সমাধান চাই তবে শরীয়ত সম্মত সমাধান আসবে আমার কাছে এবং এর জন্য শাস্তি আমার হতে পারে, সকল সাহাবা যেই হোক না কেন সেই এটাকে মেনে নিয়েছেন। আউলিয়া ইকরাম সেটাকে মেনে নিয়েছেন। আজও পর্যন্ত আমাদের আকাবির যারা
তারা তাদের ব্যাপারে আমরা পাই, আর আমরা আজ পর্যন্ত যাকে অনুসরণ করি তার মধ্যে ওটা পাই। কেবলা শাইখে তরিকাত আমিরুল সুন্নতকে দেখেন, যদি কোনো মতে তার দ্বারা ভুল হয়ে যায় বলতে গিয়ে, আর যদি কোনো আলিম সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করে, সেখানে সে কোনো কিছু ঘুরান না, সে নিজেকে সংশোধন করে নেন এবং শুকরিয়াও আদায় করেন, কেননা সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বোঝার তৌফিক দিকে। আমরা একটি নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে এরপর দর্শক আপনাদের কলগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে একটি নাত শুনিয়ে দিন। आका 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 मदीना 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 आका मदीना 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 तुम्हारी ज़ियारते जा हजारों हाजी गरीबेर तुमी हो मददगारिया रसूलुल्लाह মনে রয়েছে আমার আশা মদিনায় যাবার, মনে রয়েছে আমার আশা মদিনায় যাবার। মদিনায় গেলে মনে, মদিনায় গেলে মনে দুঃখ দূর হবে আমার। মদিনা রয়েছে মদিনা 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 মদিনায় যাবার, মনে রয়েছে আমার আশা মদিনায় যাবার। অপরূপ রোজা যখন দেখবে এ নয়ন যুগল, দেখবে এ নয়ন যুগল, দেখবে এ নয়ন যুগল। দূরীভূত হবে হৃদয়, দূরীভূত হবে হৃদয় থেকে গুনাহের আধার। মনে রয়েছে আমার আশা মদিনায় যাবার, মনে রয়েছে আমার আশা মদিনায় যাবার। তোমার আশিকেরা রয়েছে অপেক্ষমান, তোমার আশিকেরা রয়েছে অপেক্ষমান, রয়েছে অপেক্ষমান, রয়েছে অপেক্ষমান। মদিনায় ডেকে তুমি আকা 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 মদিনায় ডেকে তুমি করো পূরণ আশা সবার। মদিনা রয়েছে মদিনা 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 মদিনায় যাবার, মনে রয়েছে আমার আশা মদিনায় যাবার। হয় যদি মরণ আমার প্রিয় মদিনায় এসে, হয় যদি মরণ আমার প্রিয় মদিনায় এসে, প্রিয় মদিনায় এসে জান্নাতুল বাকি পাবো, জান্নাতুল বাকি পাবো প্রিয় নবী দয়ায় তোমার। মদিনা রয়েছে মদিনা 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 মদিনায় যাবার, মনে রয়েছে আমার আশা মদিনায় যাবার। মদিনা 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 আকা মদিনা 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 মদিনা।
মাশাআল্লাহ, চমৎকার একটি কালাম শোয়েব আত্তারি ভাইয়ের শুনতেছিলাম আমরা। আল্লাহ পাক কবুল করে নিক। আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ খোঁজা আমাদের কতটুকু জরুরি এ নিয়ে আমরা আলোচনা শুনছিলাম, যা সাহাবে একরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্যে ছিল, যা আউলিয়া একরামের মধ্যে ছিল, যা মাযহাবের ইমামগণের মধ্যে ছিল, যা তরিকতের ইমামগণের মধ্যে ছিল। প্রত্যেকটা কাজের পিছনে আল্লাহ তাআলার সন্তুষ্টি। তখন আপনার কোনো কথাই এমন হবে না যে কথার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লুকায়িত ছিল না। আপনার মধ্যে যদি এটা একদিনে অর্জন হবে না দর্শক, ধীরে 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 এই অভ্যাস তৈরি হবে যে আমি এই যে কাজটা করলাম এর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কী আছে। যখন আপনি দেখা শুরু করবেন, যাচাই বাছাই করা শুরু করবেন যে আমি এই কাজটা করব তো কেন করব, আমি এখানে যাব কেন যাব, এর মধ্যে কি আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কি না। কিছু হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কিছু হয় দুনিয়াবি প্রয়োজনে, আর কিছু হয় অহেতুক, কোনো প্রয়োজনই নেই। আবার কিছু তো হয় আল্লাহ তাআলার পানা নাফরমানি, গুনাহ এবং হারাম কাজে জড়িত হওয়ার জন্য। তো যখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজব তখন আল্লাহ তাআলার সন্তুষ্টিও পাবো, এবং হয়তোবা দুনিয়াবি প্রয়োজনে যেটা আমার দরকার এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। হারাম আর নাজায়েজের দিকে তখন আর আমাদের দৃষ্টিও যাবে না, এবং তা থেকে আমরা বাঁচতেও পারবো, নিজেকেও বাঁচাতে পারবো। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার যখন কথাগুলো আমরা শুনি, তখন দেখবেন মাদানী মুজাকারার শুরুতে তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কিভাবে নিয়ত এবং নিজের ভুলকে ধরিয়ে দেওয়ার জন্য মানুষকে বলে থাকেন। এরপরে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনী যখন আমরা অধ্যয়ন করি, দেখেন তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এই ঘটনা তো আমরা প্রায় সময় শুনেছি, তারও কাপড়ের ব্যবসা ছিল, এবং তিনি কাপড়ের ব্যবসার মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কিভাবে খুঁজতেন। যখন তিনি বলেন যে যদি তোমার কাপড়ের মধ্যে কোনো দুর্বলতা থাকে, ছিঁড়া ফাটা থাকে বা নষ্ট থাকে, তো সেটা বলে তুমি বিক্রি করো। আউলিয়া একরামের জীবনী আমরা অধ্যয়ন করি, দেখি পূর্বেকার আউলিয়া একরাম কেমন ছিলেন। পাশাপাশি দুই দোকান, নিজের আজকে খুব ভালো বেচা কিনা হয়েছে, কাস্টমার আসার পরে বললেন ভাই আজকে আমি খুব যথেষ্ট বিক্রি করছি, আপনি আমার পাশের দোকানে যান। সে আজকে তেমন একটা ভালো বিক্রি করতে পারেনি, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য নিজের মুসলমান ভাইয়ের দোকানে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা সন্তুষ্টি কিভাবে তারা খুঁজছেন। আমাদেরও উচিত যে আমি যে কাজগুলো করলাম সেই কাজগুলোর মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কি কি আছে, আর সন্তুষ্ট যদি না থাকে তবে করাটা কতটুকু দরকার এই বিষয়টা আমাদের দেখা দরকার। কোরআনে পাকের তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা সন্তুষ্টি খুঁজি, এখানে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করলাম নাকি মানুষকে দেখানোর জন্য করলাম। আমি নফল নামাজ আদায় করছি লোক সমাজে, মানুষের সামনে, মসজিদে, তো সেখানে উদ্দেশ্য কি, আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য আছে নাকি কাউকে দেখানোর জন্য এখানে করছি। আমি নেকির দাওয়াত দিচ্ছি, তো এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা। প্রত্যেকটা বিষয়ে যখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজবো, তখন অহংকার, রিয়া, মানুষ দেখানো অথবা লোভে পড়ে বা কাউকে খুশি করার জন্য এই বিষয়গুলো তখন আমার থেকে দূর হতে থাকবে। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি যখনই খুঁজবো তখন নিয়তটাও পাকা হয়ে যাবে নিজের, যে আমি এই কাজটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করছি। আরও একবার কামরুজ্জামান ভাই থেকে কিছু কথা শুনি দর্শক, এরপরে আপনাদের কলগুলো নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যে আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যে আল্লাহ পাকের সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ পাক যার প্রতি রাজি হয়ে যায় তার ভেড়া এমনিতে পার হয়ে যায়, তার ভেড়া এমনিতে পার হয়ে যায়। আল্লাহ পাক যে কাজে রাজি হয়ে যায় সে কাজে সাকসেস, সফলতা এমনিতে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা কয়েকভাবে হতে পারে। একটি হচ্ছে আল্লাহ পাকের রাস্তায় নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে, এটাও কিন্তু আল্লাহ পাকের রাস্তা। আর এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল হাযিহি সাবিলি উদউ ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব, আপনি বলুন এটা আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও কুল হাযিহি সাবিলি, এটি আমার রাস্তা, আল্লাহ পাক বলছেন এটি আমার রাস্তা। এখানে আমার রাস্তা বলতে কয়েকভাবে বোঝায়। এক তো আমার সন্তুষ্টি, আমি যে কাজে রাজি সে কাজে আপনি আহ্বান করুন। আরেকটি হচ্ছে তাওহীদ, এই তাওহীদের পথ হচ্ছে আল্লাহ পাকের রাস্তা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন কেন, তাওহীদের দিকে আহ্বান করার জন্য। প্রত্যেক নবী রাসূলের কাজ এটাই ছিল, তারা আল্লাহর রাস্তার দিকে
আল্লাহর পথের দিকে মানুষকে আহ্বান করতে। আর এটি আল্লাহ পাক কোরআনে পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, যে আপনি মানুষদেরকে আল্লাহর পথের দিকে আহ্বান করুন হিকমত এবং কৌশলের মাধ্যমে, আল্লাহর পথের দিকে উত্তমভাবে আল্লাহর রাস্তা দিকে, উদউ ইলা সাবিলি, যে আল্লাহর রাস্তার দিকে আপনি আহ্বান করুন। তা আল্লাহ পাকের রাস্তার, আল্লাহ পাকের পথ এটি হচ্ছে উত্তম পথ। আর যার প্রতি আল্লাহ পাক রাজি হয়ে যায় তার প্রতি সকল কিছু রাজি হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে এসেছে, হাদিসে কুদসি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, ইন্নাল্লাহ ইযা আহাব্বা আবদান দাআ জিবরাইল, যখন আল্লাহ পাক কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইলকে আহ্বান করেন, ডাক দিন, বলেন হে জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানা, আমি তাকে ভালোবাসি, ইউহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসো। তো জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। সুম্মা ইউনাদি আহলাস সামা, আসমানবাসীর মধ্যে এলান করে দেন যে আসমানবাসীরা আল্লাহ পাক তাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে এমন কিছু বিষয় স্থাপন করে দেন, মানুষ অটোমেটিক তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যার প্রতি রাজি, সৃষ্টি তার প্রতি রাজি। আল্লাহ পাক যার প্রতি অসন্তুষ্ট, সৃষ্টিও তার প্রতি অসন্তুষ্ট। এমনটি বলা হচ্ছে যে এমন কিছু গুনাহ আছে যে গুনাহের মাধ্যমে, যে গুনাহের কারণে আল্লাহ পাকের অভিশাপ পাচ্ছে, সকল ফেরেশতাদের অভিশাপ পাচ্ছে এবং সৃষ্টির অভিশাপ পাচ্ছে। এমন হাদিসে পাকে আছে যে এমন কিছু গুনাহ আছে, এই গুনাহ যদি কেউ করে প্রথম আল্লাহ পাকের অসন্তুষ্টি, আর যখন আল্লাহ পাকের অসন্তুষ্ট হয়ে যায় কুল কায়নাতের সৃষ্টির অসন্তুষ্টি তার প্রতি চলে আসে। মানে আল্লাহ পাকে রাজি, সকল কিছু রাজি। আল্লাহ পাকে সন্তুষ্ট করা, সকল কিছুকে সন্তুষ্ট করা। আর আল্লাহ পাকের রাজি চাওয়া, আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বড় উত্তম। আর আমরা প্রথমে যে ঘটনা শুনেছি যে তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন, সকল কিছু ছেড়েছেন, কি পেয়েছেন? আল্লাহ পাকের সন্তুষ্টি পেয়েছেন। আল্লাহ পাকের সন্তুষ্টির পিছনে সকল কিছু। আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া মানে দুনিয়া আখিরাত সকল কিছুকে অর্জন করা। যে কাজে আল্লাহ খুশি সে কাজে সকল কিছু খুশি। আল্লাহ তাআলাকে রাজি করতে পারলে, আল্লাহ তাআলাকে খুশি করতে পারলে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারলে ওই বান্দার জন্য আর কি দরকার আছে? আর কি দরকার আছে? যখন আল্লাহ তাআলা রাজি, তো আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ ওই বান্দার প্রতি রাজি। আল্লাহ রাজি, আল্লাহ সন্তুষ্টি, তো আল্লাহ সৃষ্টি জগৎ তার প্রতি রাজি এবং সন্তুষ্টি হয়ে যায়। আর সেই আল্লাহ তাআলার সন্তুষ্টি খোঁজার জন্য, পাওয়ার জন্য যদি বিন্দু পরিমাণে মানুষ চেষ্টা করত, যেই মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য, মানুষের খুশি অর্জনের জন্য বান্দা যেই চেষ্টা করে, তার 10 ভাগের 1 ভাগও যদি আল্লাহকে খুশি করার চেষ্টা করত, তবে বান্দা আল্লাহকেও পেয়ে যেত, আল্লাহরও রাজি খুশি অর্জন হয়ে যেত এবং দুনিয়ার মানুষেরও রাজি খুশি তার অর্জন হয়ে যেত। যেমন শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা, তিনি আল্লাহ তাআলার রাজি খুশি চেয়েছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি চেয়েছেন। আর এই জন্যই তো ইয়ামেন থেকে সফর করে করে তিনি বাংলার জমিনে এসেছেন, বাংলার মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। এর পিছনে কি ছিল উদ্দেশ্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি। যখন তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজলেন কামরুজ্জামান ভাই, তখন আল্লাহ তাআলাও সন্তুষ্টি হয়ে গেলেন এবং আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলার প্রতি রাজি খুশি হয়ে গেলেন। আর এখন দেখেন পুরো পৃথিবী আউলিয়া ইকরামের কদমের দিকে ছুটে যায়। বাংলার জমিনে যে দেশ থেকেই যারা আসুক না কেন, যাদের মধ্যে আকীদা সঠিক আছে, তারা চেষ্টা করে একবার শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলার দরবারে হাজিরি দেওয়ার জন্য। তো আমরা যদি দুনিয়ার মানুষের সন্তুষ্টি না খুঁজে আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজতাম, দেখেন উদাহরণ দিচ্ছে এখানে, কর্মচারী চায় নিজের মালিককে খুশি করার জন্য, মালিক যে কাজগুলো দেয় ওই কাজগুলো করে, মালিক যেন খুশি হয়ে যায়। এখানে যদি কর্মচারী মালিককে খুশি করার এত ব্যস্ত না হয়, সে যদি রবকে খুশি করার ব্যস্ত থাকতো, যে নিজের মালিককে যদি বলতো, মালিক আমাকে যতই হুকুম দেন শরীয়তের ভিতর থেকে দিয়েন, মালিক আমাকে যাই কাজ দেন না কেন কমপক্ষে নামাজের টাইম আমাকে বিরতি দিয়েন, তখন ওই মালিকও বলতো যে এর মধ্যে ইখলাসওয়ালা মানুষ আমি আর কোথায় পাবো, এমন ইখলাসওয়ালা মানুষ আর কোথায় পাবো। এই জন্য আমরা যারা মানুষের সন্তুষ্টি খোঁজার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি, আমরা আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য একটু চেষ্টা করি, এতে করে আল্লাহ তাআলাও রাজি খুশি হয়ে যাবেন, আমার আখিরাতও সুন্দর হয়ে যাবে। আর দুনিয়ার মানুষকে রাজি হলো না হলো এটা তো পরের সাবজেক্ট। আল্লাহ রাজি হয়ে গেলে আর কি চাই? আমার দুনিয়াও সুন্দর, আমার আখিরাতও সুন্দর, আল্লাহ যদি রাজি হয়ে যায়। আর যদি আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ পাক যে কাজে খুশি রাজি থাকে সে কাজে সন্তুষ্ট থাকা হচ্ছে আম্বিয়ে কেরামের পরিচয়। আম্বিয়ে কেরামের গুণ হচ্ছে আল্লাহ পাকের রাজির প্রতি রাজি থাকা। আমরা যদি দেখি যুগে যুগে
নবী রসুলগণ আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছেন। জি, আমরা শুনেছি ইউসুফ আলাইহিসসালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ইউনুস আলাইহিসসালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ইব্রাহিম নবী পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ঈসা নবী, মুসা নবী, একাধিক আম্বিয়া কেরাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কেন? এখানে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে। আল্লাহ পাকের সন্তুষ্টি ব্যতীত, আল্লাহ পাকের হুকুম ব্যতীত কোনো কিছু হয় না। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছেন, এটা কি আল্লাহ পাকের সন্তুষ্টি ছিল না? তো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছেন, কোনো অভিযোগ করেছেন? কোনো অভিযোগ করেনি। তিনি জানতেন এটি আল্লাহ পাকের হুকুমও হয়েছে, আল্লাহ পাক এখানে রাজি আছে বিধায় তিনি প্রস্তুত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আগুনে ফেলে দিবেন, নিক্ষেপ করবেন, তখনও তিনি আল্লাহ পাকের প্রতি রাজি আছেন। ইব্রাহিম নবী জানতেন যে আমাকে আগুনে নিক্ষেপ করা হবে, এটি আল্লাহ পাকের হুকুম হচ্ছে। জি, সেখানে নিরাপদে থাকবো আল্লাহর দয়ায়, এই বিশ্বাসও তার মধ্যে ছিলেন, তাই না? তিনি মনে করতেন, তিনি তার ঈমান ছিল, আকীদা ছিল যে এতে আল্লাহ পাক সন্তুষ্ট। জি, এতে আল্লাহ পাক, যে পাকে আল্লাহ পাক সন্তুষ্ট, আমি এখানে লাব্বাইক, এখানে আমার কোনো আর কোনো বাধা নেই। সাফা মারওয়ার যে ঘটনা, সেখানেও তো জিজ্ঞাসা করলেন, আপনি যে আমাদেরকে এখানে একা ছেড়ে যাচ্ছেন, আপনি কি আল্লাহর হুকুমে করছেন এটা? আল্লাহু আকবার। তিনি বলেন, হ্যাঁ, আল্লাহর হুকুমে করছি। যখন শুনলেন এটা আল্লাহর হুকুমে, তখন বলেন লাব্বাইক, আমিও লাব্বাইক। কেন? এই জন্য আমি লাব্বাইক, আমি হাজির, যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করছেন, এর মধ্যে আমাদের কল্যাণ আছে, আমি এতে রাজি আছি। তখন তারাও এতে রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি কিন্তু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই ঘটনা কেন্দ্র করে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন এই পর্বতে নিচে ছিলেন, তখন তার পা দিয়ে তিনি কিন্তু ওই জমজম পানিকে বের করলেন। জি জি জি, ইসমাঈল আলাইহিস সালামের পা থেকে পায়ের আগাতে যখন পানি বের হলো, পানির ফোয়ারা বের হয়েছে, আর সেটাই আমরা পান করছি। বরকতময় পানি, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম আফজাল পানি বলা হয় জমজম শরীফের পানিকে। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে কত কিছু রয়েছে দেখেন, হৃদয়ের প্রশান্তি রয়েছে, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে দুনিয়ার সকল পেরেশানি দূর হওয়ার পথ রয়েছে। আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে আল্লাহর রসুলের সন্তুষ্টি রয়েছে। আল্লাহ সন্তুষ্ট তো আল্লাহর রসুলের সন্তুষ্টি, তাই না? দেখুন, আমরা যদি দুনিয়াতে চলতে যাই, বিভিন্ন বাধা, বিভিন্ন পেরেশান, মুসিবত আমাদের আসবেই। বলা হচ্ছে যে মুসলমান মুমিন, তার পাওয়ার যত বেশি, তার মুসিবত তত বেশি। জি। আর মুসিবত আসা এটি জীবনের একটি অংশ। মুসিবত আসা এটি আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের কাছ থেকে এক্সাম নেব, ফসল ফলাদি ধ্বংসের মাধ্যমে, তোমাদের সম্পদ বিনষ্টের মাধ্যমে, জানের ক্ষতির মাধ্যমে। তো এইগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা নিব। অত পরিষ্কার করছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা সবরকারী, যারা আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট থাকে, তাদের জন্য রয়েছে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ তাদের জন্য রয়েছে। তো মুসিবত আসবে, এতে আমাদেরকে সবর করতে হবে, এতে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করতে হবে। মুসিবত এসেছে, এটি আমার অনিচ্ছে, আমার ইচ্ছে আসেনি, এটি আল্লাহ পাকের ইচ্ছে এসেছে। যেহেতু আল্লাহ পাক রাজি এখানে, আল্লাহ পাকের সন্তুষ্ট এখানে, আমি লাভবাহিক। মুসিবত এসেছে, আল্লাহ পাকে যখন রাজি হবে, যখন সময় হবে, তখন মুসিবত অটোমেটিক নিয়ে যাবে, আর আমি মাঝখান থেকে নেকি অর্জন করতে। আল্লাহু আকবার। চমৎকার কথাগুলো শুনছিলাম। দর্শক শ্রোতা, কয়েকটা কল রয়েছে আপনাদের, দর্শকের কয়েকটা কল শুনি, এরপরে শেষ কিছু কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ নাঈম ইসলাম। আপনাদের রহমতপূর্ণ প্রভাতী প্রোগ্রামটা দেখছিলাম, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। আপনি অনুষ্ঠান দেখছেন, আপনার কাছে ভালো লাগে, অনুষ্ঠান থেকে যা শুনি আমরা, যা শিখতে পারি, এর উপরে আমল করারও চেষ্টা করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা সওয়াব এবং নেকি অর্জনের এক মাধ্যম মাদানী চ্যানেল আমাদের কাছে রয়েছে। পরবর্তী কল দেন। আমি নেত্রকোনা থেকে বলতেছি, আপনাদের চ্যানেলটা আমার খুব প্রিয়, আপনাদের চ্যানেল আমার কাছে খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, আপনার পরিবারের সবাইকে ভালো রাখুক, সুস্থ থাকেন, মাদানী চ্যানেলের সাথে থাকেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম রিজাউল করিম। আপনাকে আমি চ্যালেঞ্জ দেখি, অনুষ্ঠান হচ্ছে, আমার খুব ভালো লাগে। আল্লাহ আপনাকে হায়াত বেশি করে দেখ। ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দেখেন, অনুষ্ঠান দেখেন, খুব ভালো লাগে আপনার কাছে। যে কাজটা নিজের কাছে ভালো লাগে,
ধর্মীয় দিক থেকে সে কাজটা কিন্তু অপর মুসলমানের কাছেও পৌঁছে দেওয়া বা তাদেরকেও দিয়ে করানোর চেষ্টা করা। আপনার কাছে যে কাজটা, যে ইবাদতটা ভালো লাগে, তো মাদানী চ্যানেল যেহেতু আপনার কাছে ভালো লাগে, নেকির দাওয়াত দিতে হবে, অপর মুসলমানকে দেখার উৎসাহ দিতে হবে যেন তারাও মাদানী চ্যানেল দেখে আর মাদানী চ্যানেলের মাধ্যমে নিজেকে শুধরে নিতে পারে, সংশোধন করে নিতে পারে, সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারে। জি, আরেকটি কল দেন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার, আমি চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে। আল্লাহ তাআলা তাদের এই অনুষ্ঠানকে কবুলে মঞ্জুর করবে এবং আমাদের দয়া করে আমরা যেন মদিনা শরীফ যেতে পারি। আল্লাহ পাক আপনাকে মদিনার হাজিরি, মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। আর মদিনায় যাওয়ার জন্য অন্তরের মধ্যে যে আপনার চিন্তা ভাবনা রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, এটাকে আরও বাড়িয়ে দিক। যত বেশি মদিনায় যাওয়ার আগ্রহ বাড়তে থাকবে আপনার, ততই দিন আপনার ঘনিয়ে আসবে এবং ততই আপনার যাওয়ার ব্যাপারটা ক্লিয়ার হতে থাকবে। তবে আপনার আগ্রহটা তেমনিভাবেই থাকতে হবে। যত বেশি বাড়তে থাকবে যাওয়ার আগ্রহ, আর মনে করবেন আপনার যাওয়ার দিনগুলো খুবই কাছাকাছি হয়ে আসছে। এটা ইশকের উপরে, এটা বান্দার আগ্রহের উপরে, এটা বান্দার চিন্তা ভাবনার উপরে। আর আপনি এই চিন্তা ভাবনা থেকে যতই দূরে সরবেন, মনে করবেন মদিনার সফর বা মদিনা থেকে মদিনায় যাওয়ার ব্যাপারটা আরও আপনার থেকে দূরে সরে যাবে। এই জন্য আগ্রহের উপরে অনেক সময় কাজ করে, ইশকের উপরে অনেক সময় ফাইনাল হয় যে এই বান্দা বা আমার এই উম্মতি কবে আসবে মদিনাতে। আমি বলবো মদিনায় যাওয়ার চিন্তা ভাবনা আরও বাড়িয়ে দেন, আগ্রহটা আরও বাড়িয়ে দেন, চেষ্টা আরও বাড়িয়ে দেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা একদিন একদিন আপনার আমার নসিবে মদিনার সফর হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনা করছিলাম দর্শক আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। হেরেমের পথও কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির অর্জনের একটি পথ, এবং দাওয়াত ইসলামীর যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথ। আপনি কাফলায় সফর করবেন, এটাও তো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথ। আপনি কোর্স করবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথ। মাদানী চ্যানেল দেখছেন বা দেখবেন বা দেখাচ্ছেন, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথ, তাই না? যতগুলো ডিপার্ট আছে, দাওয়াত ইসলামীর বিভাগ আছে, যতগুলো দিনী কাজ আছে, সবগুলোই আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। আপনি প্রত্যেকটা কাজেই আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ খুঁজে পাবেন। এটা আপনি যেভাবেই দেখেন আর যেভাবেই নেন। এরপরে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ হালাল উপার্জন করা, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। নেকির দাওয়াত দেওয়া, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। এবং ঘরের মানুষকে, মহিলা যারা আছে তাদেরকে পর্দায় রাখার চেষ্টা করতে থাকা, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। নিজে নেক আমলের সাথে সবসময় লেগে থাকা, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। সদা সর্বদা সত্য কথা বলতে থাকা, বলার চেষ্টা করা, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। মা বাবার খেদমতে লেগে থাকা, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। আউলিয়া কেরামের পথকে অনুকরণ করা, আউলিয়া কেরামকে ভালোবাসা, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানকে ভালোবাসতে থাকা, ভালোবাসা, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। এবং ইলমে দ্বীন অর্জন করা, এটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথগুলো যখন আমরা খুঁজতে থাকবো আর খুঁজে সেটার উপরে আমল করতে থাকবো, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহও রাজি খুশি হয়ে যাবেন, সন্তুষ্টি হয়ে যাবেন, এবং আপনার আমার দুনিয়া এবং আখিরাতও সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। দর্শক, আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকবে। আপনারাও আমাদের সাথে থাকবেন, কল আর SMS এর মাধ্যমে আপনাদের অভিমতগুলো আমরা শুনবো। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।